এই ক্যাম্পাস একটা সময় ছিল রাজনৈতিক সংগঠনগুলো ক্যাম্পাস শিক্ষার্থীদের ক্যারিয়ার নষ্ট করার উপকরণে পরিণত হয়েছিল, যে কিভাবে একটা শিক্ষার্থীকে জোর করে প্রোগ্রামে নেওয়া যায়, ক্লাস টাইম নষ্ট করে বাজে কাজে এঙ্গেজ রাখা যায়। 24-25 সেশনের যেসব শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী এবছর প্রথম বর্ষে পড়ছে, তাদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম। আমাদের জায়গায় অবজারভেশন ছিল একটা জায়গায় সবাইকে নিয়ে এসে কমন আলোচনা দিয়ে ক্যারিয়ার গাইডলাইন করা কঠিন, ক্যারিয়ার গাইডেন্স দেওয়াটা কঠিন, কারণ কেউ বিজ্ঞানের স্টুডেন্ট, কেউ কমার্সের স্টুডেন্ট, কেউ আর্টস বা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট। সেই দিক বিবেচনায় আমরা 3টা স্লটে ভাগ করেছি। এখানে সকালবেলা হয়েছে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের, সেখানে চারুকলা, অন্যান্য ইনস্টিটিউট সংশ্লিষ্ট, আইইআর, সমাজ কল্যাণ, আরও আদার্স যেগুলো সেগুলো ইনক্লুডেড। দুপুর 2টায় হবে সায়েন্সের, সেখানে সায়েন্সের সকল ডিপার্টমেন্ট এখানে ইনক্লুডেড থাকবে। তারপরে সন্ধ্যা 6টায় হবে আমাদের এফবিএসের শিক্ষার্থী দিনে, যেখানে আইবিএ সহ ইনক্লুডেড থাকবে। যেমন সকালবেলাও আমাদের যে ফরম্যাটটা ছিল, সেখানে আমাদের গেস্ট ছিল প্যানেলিস্ট। প্যানেলিস্টদের পক্ষ থেকে আলোচনায় প্রথম প্যানেলিস্টরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কমন যে গাইডেন্স দেওয়া থাকে সেটা দিয়েছে। সেই সাপেক্ষে প্রায় ঘন্টার বেশি সময় নিয়ে প্রশ্নোত্তর পর্ব ছিল। শিক্ষার্থীরা তাদের একাডেমিক যেসব জায়গাগুলো কমপ্লেক্সিটি ফেস করছেন ইউনিভার্সিটি লাইফের, সবগুলো বিষয় নিয়ে কোয়েশ্চেন করেছে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়েছে। এটা প্যানেল ডিসকাশন ছিল। তারপরে ক্যাম্পাস অপরচুনিটি নিয়ে আমাদের ডিসকাশন ছিল, ক্যাম্পাসে কত রকমের ফ্যাসিলিটিস আমরা পাই, সেদিক থেকে সেই আলাপ নিয়ে একটা প্রেজেন্টেশন ছিল। এই ছিল ওভারঅল আমাদের আলোচনা। আমাদের দিক থেকে একটু শুভেচ্ছা গিফট, হালকা স্ন্যাক্স দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। মূলত আমাদের ফোকাস হচ্ছে শিক্ষার্থীদেরকে আগামী 5 বছর কেমন করে কাটালে ভালো একটা ক্যারিয়ার গড়তে পারবে, এই ক্যাম্পাসটা স্বপ্নের ক্যাম্পাসের রূপ নেবে, আমার নিজের জীবনটা স্বপ্নের ক্যারিয়ার গড়ার মধ্যে দিয়ে কাটাতে পারবো, সেরকম একটা আলোচনা এখানে করার আমরা চেষ্টা করেছি। আমাদের প্রথম পর্ব অলরেডি সমাপ্ত হয়েছে আজকে দুপুর 2টা থেকে দ্বিতীয় স্লট, এবং সন্ধ্যা 6টায় তৃতীয় স্লটে। 3টা স্লটে সায়েন্স, আর্টস, কমার্স 3টা স্লটে শিক্ষার্থীদেরকে আমরা একসাথে আলাদা আলাদা স্লটে আমরা আয়োজন করার চেষ্টা করছি। আমাদের দিক থেকে চেষ্টা ছিল যে স্ব ফিল্ডে ভালো লেভেলে ভালো ক্যারিয়ার ডেভেলপ করছেন এমন প্যানেলিস্টদেরকে নিয়ে এসে সে আলোচনায় শিক্ষার্থীদের মুখোমুখি করানো, তাদের এক্সপিরিয়েন্সগুলো জানান দেওয়া, এবং আর ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের চেষ্টা ছিল যে এটা জারি রাখা। আর সামনে আমরা চেষ্টা করব এরপর দ্বিতীয় তৃতীয় বর্ষ যারা যখন উঠবেন বর্ণ শিক্ষার্থী, তাদের সেই ইয়ার অনুযায়ী ক্যারিয়ার গাইডলাইন কীভাবে আয়োজন করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এই ক্যাম্পাস একটা সময় ছিল রাজনৈতিক সংগঠনগুলো ক্যাম্পাস শিক্ষার্থীদের ক্যারিয়ার নষ্ট করার উপকরণে পরিণত হয়েছিল, যে কিভাবে একটা শিক্ষার্থীকে জোর করে প্রোগ্রামে নেওয়া যায়, ক্লাস টাইম নষ্ট করে বাজে কাজে এঙ্গেজ রাখা যায়, এবং ফোর্স করা যায় পড়াশোনা থেকে, ক্লাস মিস করা, পরীক্ষা ড্রপ দেওয়া, এইসব প্র্যাকটিসে বাধ্য করা হতো পলিটিক্যাল সংগঠনগুলো। ছাত্রলীগকে দেখেছি, আরও এভাবে চলতে থাকতো আর কি। তো শিক্ষার্থীদেরকে উল্টো ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম দেওয়া এবং এভাবে ভালো রিসোর্স পার্সনকে নিয়ে এসে এরকম মোটিভেশন দেওয়া, যেটা আমার দলের প্রশংসা, দলের লোক বৃদ্ধির কাজ না হয়ে শিক্ষার্থীদেরকে আমার রিসোর্সকে কানেক্ট করে তাদেরকে ক্যাপেবল করে তোলার যে চেষ্টা, সেটা সব সংগঠনে থাকা উচিত। আমরা মাত্র শুরু করেছি। আজকে দেখেছেন যে সকালের স্লটে আমরা অডিটোরিয়ামে জায়গা দিতে পারি নাই, প্লাস্টিকের চেয়ার দিয়ে এক্সট্রা জায়গা করতে হয়েছে, তাও দিতে পারি নাই। সিঁড়িতে দাঁড়িয়ে বাইরের জায়গায়, দরজায়, অন্যান্য জায়গায় দাঁড়িয়ে সেশন উপভোগ করছে শিক্ষার্থীরা। আমরা সবাইকে জায়গা দিতে পারলে ভালো হতো। এর চেয়ে বড় অডিটোরিয়াম ক্যাম্পাসে নাই, যেটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি জায়গা দেওয়ার। সামনে আরও বড় পরিসরের চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।